অন্যান্য দলও আপনার অপরাধী রয়েছে, সেটা যেমন রয়েছে আপনার আওয়ামী লীগের, আপনার মনে করেন হয়তো যারা মন্ত্রী পর্যায়ে রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, তাদের কোনো নিকটজন বন্ধু-বান্ধব, তাদের সাথে যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে, আত্মীয় স্বজন, এবং কোনো ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কিছু যুদ্ধাপরাধী আছে। আজকে আপনার তাদের সবারই আমি মনে করি মুখোশ উন্মোচন হওয়া উচিত, বিচার হওয়া উচিত। প্রধান বিরোধী দল বলছে যে আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে, বিষয়টি পরিষ্কার করার দায়িত্ব এখন আওয়ামী লীগের। আওয়ামী লীগের উচিত নিজস্ব দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া এবং তার দলের মধ্যে কাদের আত্মীয় স্বজন কিংবা নিকটজন কিংবা অন্যান্যরা যারা আপনারা মনে করেন কেউ যদি যুদ্ধ অপরাধের সাথে যুক্ত যদি কেউ থেকে থাকে, মানবতা বিরোধী অপরাধের সাথে থেকে থাকে, দলকে পরিষ্কার করার জন্য, নিষ্কুরুষ করার জন্য এবং দলকে জনগণের দলে পরিণত করবার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই এটা তাদের কর্তব্য। কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগই রাজাকারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এখন বিরোধী শিবিরকে রাজাকার বানাচ্ছে। অনেক সময় এই মহাজোট নেতারা বলছেন তারা রাজাকারের বিচার করবেন। ভালো কথা, রাজাকারের বিচার যদি করতে চান তাহলে রাজাকার যারা বানাইছিল সে সময় তাদেরও বিচার করা দরকার। সে সময় কিন্তু রাজাকাররা ছিল 150 টাকা বেতনের কামলার মতো, কিন্তু রাজাকার বানাইছিল কিন্তু ডিসি সাহেব, এডিসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেবরা। অনেক ডিসি ম্যাজিস্ট্রেট সাহেবরা সেক্রেটারি রিটায়ার করেছেন। সেই সময় 2-4 জন, এখনো 2-1 জন আছে, খুব বোধহয় বেশি নাই, রিটায়ারই করেছে, 40 বছর তো রিটায়ার করে ফেলেছে, কিন্তু তারা রাজনীতিতে আছে এবং অনেক মহাজোট সরকারের দলের নেতৃত্ব আছে। এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মহাজোট সরকার যে এখন, তার যে মূল দল আওয়ামী লীগরা 90-96 যে সরকার গঠন করেছে, রাজাকারের গাড়িতে পতাকা, বাংলাদেশের পতাকা তারাই প্রথম উঠিয়ে দিয়েছে। আজকে কিন্তু আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খুব সম্ভবত আশিকুর রহমান, যুদ্ধের সময় টাঙ্গাইলের এডিসি ছিল, আশিকুর রহমান সিএসপি অফিসার ছিল, টাঙ্গাইলে পোস্টিং ছিল তার, তাহলে তাকে আমি কোথায় নেব? আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার জাফর উল্লাহ নাম, তাকে আমি কোথায় নেব? আমি অযথা ওদের নাম বলে আমি তাদের কি করতে চাই না, আমি কিন্তু প্রকৃতই যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাই। স্বাধীনতা বিরোধী হিসাবে বা সেই সময় স্বাধীনতার বিরুদ্ধে কর্মকাণ্ড করেছেন এমন লোকজন ক্যাবিনেটেও আছে, এমন লোকজন কিন্তু সংসদেও আছে।